বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। ধারাবাহিকভাবে পূর্বের মতো আজকে আমরা বিষয় ভিত্তিকভাবে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় এইচএসসি তথ্য প্রযুক্তির আজকের বিষয়টা থাকবে হচ্ছে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ দ্বিতীয় পার্টের আজকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার বুলিয়ান উপপাদ্য। তো বুলিয়ান উপপাদ্য হচ্ছে মৌলিক উপপাদ্য বলা হয়। মৌলিক উপপাদ্য হচ্ছে আপনার থাকবে মৌলিক উপপাদ্যর ভিতর থাকবে হচ্ছে আপনার অর গেট এবং অর এবং অ্যান্ড এই দুটা শব্দ। তো মৌলিক উপপাদ্যগুলো ভিতরে আমাদের যে সূত্রগুলো থাকবে এই সূত্রগুলোর আলোকে আমাদের উপপাদ্যগুলো প্রমাণ করা যাবে, আবার সত্যক সারণী করা যাবে এবং লজিক গেট তৈরি করা যাবে। তো এই মৌলিক উপপাদ্য অনেকগুলো, বুলিয়ান অ্যালজেব্রা উপপাদ্য অনেক উপপাদ্য আছে। তার ভিতরে মৌলিক উপপাদ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড। তো অর গেটগুলো থাকবে, অরের যে সূত্র থাকবে, যেমন দেখেন যে 1 + a+1 সমান হচ্ছে, এখানে আসবে আমাদের a+1 সমান 1 আসবে। তো a+1 সমান 1 আসবে, এটা সূত্র আমাদের মনে রাখতে হবে। তবে প্রত্যেকটা সূত্র আমাদের প্রমাণের জন্য 0 এবং 1 ব্যবহার করার মাধ্যমে এগুলো হয়ে থাকে, 0 এবং 1। তো এইটা দেখেন, তো এই 1 আমরা কিভাবে প্রমাণ করব? সব কিছুই কিন্তু আমাদের প্রমাণের মূল ভিত্তি 0 এবং 1। তো এখন আমি যদি এ সমান যদি 1 ধরি, দেখেন এ সমান যদি আমি কত ধরি, 1 ধরি, তাহলে আমাদের অবশ্যই এটা আসবে 1 + 1। বুলিয়ান অ্যালজেব্রার মতে একাধিক ওয়ানগুলো যোগ করলেও আমরা 1 পাবো, একাধিক 1 যোগ করলেও। যদি আমাদের 3টা 1ও যোগ করি তাও কিন্তু আমরা 1 পাবো। তো 1-এর সাথে যোগের ক্ষেত্রে, সাধারণত এটা বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে 1 + 1 সমান 1। তো এটা প্রমাণ হয়ে গেল। যদি আবার আমি এ সমান, যদি এটা একটা উপপাদ্য প্রমাণ, তো আবার দ্বিতীয় উপপাদ্য আবার বলছে a+0 তাও কিন্তু 1। এটা আর একটা প্রমাণ, কিন্তু দেখেন a+0 সমান কি 1। তো সেক্ষেত্রে আমরা যদি সূত্র প্রয়োগ করি, a সমান যদি 1 হয়, তাহলে 1 + 0, তো যোগের ক্ষেত্রে একটা 1 থাকবে, বাকিগুলো যতই 0 থাকুক না কেন সেই ক্ষেত্রে আমাদের উত্তর আসে কিন্তু 1। তো এর মান যদি আমি 1 ধরি, তাহলে এখানে আমাদের এটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম সূত্রটা আমরা সূত্রগুলো আমি এখানে লিখি। তাহলে এ প্লাস এটা অর, এটা থাকবে অরে থাকবে a+1 সমান 1, a+0 তাও থাকবে 1। তো 3 নাম্বারটা সূত্র থাকবে a+a⁻, এটাও কিন্তু 1। তো এটা 1 আমাদের প্রমাণ করার একটা মাধ্যম। দেখেন, তাহলে আমরা এটা সূত্র লিখছি a+a⁻ সমান 1 হয়। সেক্টরটা দেখেন, যদি এখানে আমি a সমান 0 ধরি, তাহলে এর মান যদি আমরা 0 ধরি, প্লাস এ পূরকের মান পাবো আমরা এর মান যদি 0 ধরি, তাহলে এ পূরক সমান কিন্তু 1 হয়ে যায়। তাহলে অবশ্যই এটা সমান যদি 0 ধরি, এ পূরকের মান 1 হবে। আমরা সূত্র লিখছিলাম যে একটা 1 প্লাস একাধিক 0 থাকলেও সেটা 1 হয়ে যায়। তো এটা আমরা প্রমাণ করলাম। অতএব এটা a+a⁻ সমান 1। আচ্ছা, তো এখন আর একটা সূত্র দেখেন a+a সমান a হয়। তো a+a সমান a কেন হয়? তো আমরা প্রমাণ করি।
তাহলে এ সমান যদি আমরা 1 ধরি তাহলে 1 প্লাস 1 সমান হচ্ছে এইটার মান আসে বাম পক্ষ, এটা বাম পক্ষ আসে, বাম পক্ষ 1 প্লাস 1 সমান হচ্ছে কি আসে 1। তো ডান পক্ষ আর ডান পক্ষটা আসবে হচ্ছে ডান পক্ষ হচ্ছে এর মান, তাহলে হচ্ছে আমরা তো 1 ধরছি, তাহলে হচ্ছে অতএব মিলে যাচ্ছে যে এটার মান আসছে 1 এবং এটার মান আসছে 1। তো একই রকম দুই দিকেই তো মান আসছে, তাহলে এটা যদি আমি এ থাকে তাহলে এটাও এ হবে মানটা। তো অতএব বোঝা যাচ্ছে যে এ প্লাস এ সমান হচ্ছে এ হয়। তো সূত্র আমাদের মনে রাখতে হবে হচ্ছে এ প্লাস 1 সমান 1 হবে, এ প্লাস 0 সমান হচ্ছে 1 হবে, এ প্লাস এ বার সমান 1 হবে, এ প্লাস এ সমান এ হবে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে এ বার প্লাস এ বার সমান এ বার হবে। তো এটাও যদি আমরা প্রমাণ করি, মনে করেন আমি প্রমাণ করছি বাম পক্ষ এ সমান যদি আমি 0 ধরি তাহলে এ বার সমান আমাদের হবে হচ্ছে 1 হবে। তো আমি এই সাইডে দেখেন এটার মান 1 প্লাস এটার মান 1 সমান এটার মান 1 আসছে। তো এইদিকে যে রেজাল্ট আসছে দুইটা 1 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় 1 হয়, এদিকে 1 থাকে। তাহলে এটা যদি 1 হয়, এ বার সমান যদি 1 হয় তাহলে 1 এর বিপরীত মান হচ্ছে 0 হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একাধিকভাবে যদি একই রকম মান আসে যোগ হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে এ বার হয়। তো আবার অর গেটের আরও হচ্ছে কিছু নিয়ম থাকতে পারে, যেমন হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস এ সমান একটা এ। তো আমরা এটা লিখতে পারি এ প্লাস এ সমান হচ্ছে একটা এ। আবার এটা এ বার ইন্টু এ বার সমান আমরা এটা লিখতে পারি এ বার প্লাস এ বার সমান হচ্ছে এটা হচ্ছে একটা এ বার। তো আবার এই ক্ষেত্রে যদি আমাদের আবার এই সূত্রটাই প্রয়োগ করা হয় এ বি প্লাস এ বি সমান কিন্তু একটা এ বি হবে। তো যতগুলো মান একই রকম মান যদি আমরা যোগ করি তাহলে একটা মান আমরা পাওয়া যায়, সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্যর মৌলিক উপপাদ্যর অর গেটের ফাংশনের মাধ্যমে। তো আমরা হচ্ছে এবারে আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড গেটে। অর গেটটা সাধারণত যোগের ফর্মুলার প্রয়োগ করা হয় অর গেটে, আর অ্যান্ড গেট সাধারণত হচ্ছে গুণের ফর্মুলা প্রয়োগ করা হয়। অ্যান্ড গেটের ফর্মুলাগুলো হচ্ছে গুণের মাধ্যমে প্রয়োগ করা হয়। সেই ক্ষেত্রে দেখেন যে এ ইন্টু 1 সমান কিন্তু এ হয়, এ ইন্টু 1 সমান হচ্ছে এ হয়। এখানে যদি আমরা সূত্র প্রয়োগ করি এ সমান যদি 1 ব্যবহার করি তাহলে 1 ইন্টু 1 সমান এই পক্ষ কিন্তু 1 হয়, 1 গুণ করলে 1 হয় এবং এদিকে 1 হয়। তো দুই দিকে সমান হয়ে যায়। তো জন্য হচ্ছে অরের সিগন্যালের মাধ্যমে অ্যান্ড এর সিগন্যাল হচ্ছে এ ইন্টু 1 সমান হচ্ছে 1 হয়। কমার্স স্টাডি পয়েন্ট আমাদের হচ্ছে লাইব্রেরি আছে নিজস্ব। তো আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণ বই আছে। তো আমরা সকল প্রকার বই এখানে মাধ্যমে বিভিন্ন লেখকের বই দিয়ে আমরা আমাদের অঙ্কগুলো ম্যাথমেটিক্সগুলো সমাধান করি। তো আমাদের বিভিন্ন রাইটার্স এবং বিভিন্ন লেখকের বই এবং বিভিন্ন কোয়ালিটির বিদেশি সকল বইয়ের মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে থাকি। কমার্স স্টাডি পয়েন্টের মানে পর্যাপ্ত পরিমাণ বই বিশ্লেষণ করে সকল প্রকার গাণিতিক সমাধানগুলো বিশ্লেষণ করা হয়।
নিজস্ব তো আমাদের হচ্ছে ছোট্ট বিরতির পরে আমরা আবার চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের গুণের ফর্মুলায় দেখেন a ইন্টু 1 সমান হচ্ছে 1 হয়, আমরা মানটা প্রমাণ করে দিলাম। তবে a ইন্টু 0 সমান হচ্ছে 0 হয়। তো আমরা জানি 0-র ক্ষেত্রে এর মান যদি আমাদের 1 হয়, তো এই মানটা যদি 1 ব্যবহার করি আর এটা যদি 0 ব্যবহার করি, 0-র সাথে যে মান গুণ করা হবে সেই মানটা হচ্ছে আমাদের 0 হয়ে যাবে। তো a ইন্টু 0 সমান হচ্ছে 0। তো এখানে আমরা a ইন্টু 0 সমান হচ্ছে 0 মান ব্যবহার করি। বুলিয়ান উপপাদ্যগুলো আমরা প্রমাণ করছি। a ইন্টু a বার সমান হচ্ছে 0। এটা প্রমাণ করার জন্য আমরা মানটা ব্যবহার করব। প্রত্যেকটা মান বুলিয়ান উপপাদ্যের প্রত্যেকটা মানটা সাধারণত ডিপেন্ড করে হচ্ছে 1 এবং 0-র উপরে। আমরা যে কোনোভাবে এটা প্রমাণ করতে দিতে পারি। যেমন a সমান যদি আমরা 1 ধরি, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে আমাদের a বার সমান কিন্তু আসবে হচ্ছে 0। তো এটা হচ্ছে মান 1 ধরছি আর এটার মান হচ্ছে তখন 0 হয়ে যাবে। আর 1-এর সাথে 0 যদি আমরা গুণ করি মানটা 0 আসবে। তো আমরা এটা হচ্ছে a ইন্টু a বার সমান হচ্ছে 0 হবে। তো আবার দেখেন a ইন্টু a সমান হচ্ছে a হবে। এটা প্রমাণ করার মাধ্যম হচ্ছে যদি আমি a সমান যদি 1 ধরি, এটার মান 1 আসবে এবং এটার মানও 1 আসবে, সমান এটার মান তো 1 আসবেই। 1 1 গুণ করলে 1 হবে। দেখেন দুই দিকে প্রমাণ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে দুইটা মান যদি দুই দিকে সমান হয় তাহলে সেটা প্রুফ বলা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের a ইন্টু a সমান হচ্ছে একটা a হবে। তো আবার মানটা যদি এমন হয় a বার ইন্টু a বার সমান আমাদের আসবে হচ্ছে একটা a বার। তো এটা আসবে হচ্ছে a বারের মান যদি a সমান যদি আমরা 0 ধরি তাহলে a বার আসবে হচ্ছে 1। তো এটার মান 1, এটার মানও 1 সমান এটার মানও হচ্ছে 1। তো 1 1 যোগ করলে 1 হয়, এই সাইডেও কিন্তু 1 হয়। তো 1 মানেই কিন্তু হচ্ছে মনে করেন যে একই মান, একই রকম যদি মান হয়, দেখেন এইদিকে যে মানটা ব্যবহার করছি সেই এইদিকে সেই মানটা ব্যবহার করেছি, ওই জন্য এটার মান হচ্ছে a ইন্টু a বার ইন্টু a বার সমান হচ্ছে a বার। তো এটা ছিল হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্যর মৌলিক উপপাদ্য। তো মৌলিক উপপাদ্যের পরে আমরা হচ্ছে বুলিয়ান উপপাদ্যর হচ্ছে দ্বৈত পরিপূরক উপপাদ্য তৈরি করব। দ্বৈত পরিপূরক উপপাদ্য, এটার নাম হবে হচ্ছে দ্বৈত পরিপূরক উপপাদ্য। পরিপূরক উপপাদ্য, এটা হচ্ছে 2 নম্বর অংশ। বুলিয়ান উপপাদ্যর 2 নম্বর অংশ হচ্ছে দ্বৈত পরিপূরক উপপাদ্য। পরিপূরক শব্দের অর্থ হচ্ছে একের সমান এক। এটা মানে একের পরিপূরক। যেমন আমি একটা কাজ পারি, যে কাজটা পারে আর একজন হচ্ছে সেই একই রকম কাজ পারে, এটা হচ্ছে আমার পরিপূরক সে, এটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্বৈত উপপাদ্যর পরিপূরক উপপাদ্য, যেমন আমরা যদি এখানে 2টা বার নিই তাহলে এই মানটা হচ্ছে শুধু এ হবে, শুধু এ হবে এটা। তো এইটা হচ্ছে দ্বৈত পরিপূরক। তো এখন এই উপপাদ্যটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে, দ্বৈত পরিপূরকটা, যে এ বার এ ডাবল বার সমান এ। তাহলে হচ্ছে এটা আসবে হচ্ছে আমরা অর্গেটটা দ্বৈত পরিপূরকে হচ্ছে দ্বৈত পরিপূরক এ ডাবল বার সমান হচ্ছে এ। এটা একটা সূত্র কিন্তু।
তাহলে এটা এইভাবে আসতে পারে এ বি বার সমান এ বি, এটাও লিখতে পারি আমরা এ বি বার সমান হচ্ছে এ আর বি, যৌথ পরিপূরক উপপাদ্য বলা হয় এটা। তারপরে আসবে হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। অপরিবর্তনীয় উপপাদ্য, অপরিবর্তনীয় উপপাদ্য এটা হচ্ছে এর মান হচ্ছে আমাদের হচ্ছে, যেমন বিষয়টা এইভাবে আসে, যেমন এ প্লাস এ সমান শুধু হচ্ছে এ, এটা হচ্ছে মৌলিক উপপাদ্যর ভিতরেও হয়। মৌলিক উপপাদ্য হচ্ছে অরের মাধ্যমে এই সিগন্যালটা হয়। যেমন দেখেন যে অপরিবর্তনীয় উপপাদ্য, এর কোনো পরিবর্তন আসেনি, এ প্লাস এ সমান একটা এ হয়েছে, এর কোনো দেখেন পরিবর্তন। যদি আমরা এটা আসে যে এ প্লাস এ সমান দেখেন একটা এ, অপরিবর্তনীয়, এখানে যে মানটা আসছে এর কোনো পরিবর্তন, যে পরিবর্তনশীল কোনো মান এখানেই আসেনি, এক ওই মানটা আসছে, কিন্তু দেখেন 4টা এ আমরা যোগ করেছি কিন্তু ফলাফল পাচ্ছে হচ্ছে একটা এ। তো 4টা এতে যে কাজ করে একটা এতেও সেই কাজ করে, এটা হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য বলা হয় এটা। তো আবার এটা লেখা যায় যে এ সমান কিন্তু এটাও অপরিবর্তনীয় উপপাদ্য, এর কোনো পরিবর্তন আসবে না, এটা হচ্ছে অপরিবর্তনীয় উপপাদ্য। তো অপরিবর্তনীয় উপপাদ্যের পরে আমাদের থাকবে হচ্ছে পরিবর্তন হচ্ছে পরিচিত উপপাদ্য। এই সকল প্রকার সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করি তাহলে আমাদের হচ্ছে মানে অঙ্কতে কোনো রকম বাধা পাবে না। যেমন পরিচিত উপপাদ্য বলতে কি, যেমন দেখেন যে এ প্লাস ওয়ান সমান কিন্তু হচ্ছে এ প্লাস ওয়ান সমান হচ্ছে এখানে হচ্ছে এ আসছে। আচ্ছা, আবার এ ইন্টু এ প্লাস জিরো সমান এখানেও কিন্তু এ আসে, এ প্লাস জিরো সমানও এ আসে। আবার এ ইন্টু ওয়ান সমান তাও কিন্তু হচ্ছে এ আসে। তো এটা হচ্ছে পরিচিত উপপাদ্য, এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো সাধারণত ওয়ার এবং অ্যান্ড গেটের ফাংশনগুলো মিলেই কিন্তু পরিচিত উপপাদ্য হয়। ওয়ার এবং হচ্ছে অ্যান্ড গেটের সমন্বয়ে কিন্তু পরিচিত উপপাদ্যগুলো তৈরি হয়। তো এবার থাকবে হচ্ছে আমাদের হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য। এটা হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য। কর্তৃত্ব উপপাদ্য থাকবে হচ্ছে সাধারণত হচ্ছে, যেমন আমরা এ প্লাস ওয়ান সমান হচ্ছে আমরা ওয়ান পাই, এ প্লাস ওয়ান সমান আমরা কি পাই, ওয়ান পাই। আবার এ প্লাস জিরো তাও কিন্তু হচ্ছে আমরা এ প্লাস ওয়ান পাই। আবার এ ইন্টু ওয়ান জিরো সমান হচ্ছে আমরা জিরো পাই। তো এইগুলো হচ্ছে কর্তৃত্ব উপপাদ্য বলা হয়। এটা প্রমাণ করলে এটা আসবে, এটা প্রমাণ করলে কিন্তু এটা আসবে। যদি আমি এর মান যদি আমি হচ্ছে ওয়ান ধরি তাহলে ওয়ান ইন্টু জিরো সমান কিন্তু হচ্ছে ওয়ান ইন্টু জিরো সমান হচ্ছে জিরো হয়। আবার এটার মান যদি আমরা ওয়ান ধরি, ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান হয়। তো কর্তৃত্ব উপপাদ্যটা মনে রাখবেন। কর্তৃত্ব উপপাদ্যের পরে আসবে আমাদের হচ্ছে বিনিময় উপপাদ্য। এটার নাম হচ্ছে বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্যটা হচ্ছে আপনাদের হচ্ছে দেখেন যে এ প্লাস বি সমান হচ্ছে এটা বি প্লাস এ। সূত্রটা শুধু উল্টিয়ে দেওয়া, যেমন এর বিনিময়ে
এর জায়গায় বি বসছে আর বির জায়গায় এ বসছে, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। তো আমরা সূত্রগুলো হচ্ছে বিনিময় উপপাদ্যের এই সূত্রটা ব্যবহার করতে পারি। আবার এইভাবে লিখতে পারি হচ্ছে আমাদের যে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান বিনিময়ে যদি আসে আমাদের এখানে থাকবে ওয়াই প্লাস এক্স। তো আবার এটা এ প্লাস বি প্লাস এ প্লাস বি সমান এটা আমরা এইভাবে লিখতে পারি, সরি বি প্লাস সি। তো এটা লিখতে পারি হচ্ছে বি প্লাস সি এ প্লাস বি, এটাও লিখতে পারি। এটার নাম হচ্ছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য নিয়মটা হচ্ছে আপনার যে এর স্থলে বি, বি এর স্থলে এ, মানে বিনিময় করা, একজনের জায়গা আর একজনায় বিনিময় করে দখল করা, এটা বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্য হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য মধ্যাংশ উঙ্গগ। তো অনুষঙ্গ উপপাদ্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। সেটা হচ্ছে আপনার থাকবে, মনে করেন যে এ প্লাস বি, এ প্লাস এ, এ প্লাস বি প্লাস সি, এই যেটা। তো এখন এর অনুষঙ্গ আমরা যদি এটা আমরা সেট আপ দিই, তো এটা আসবে হচ্ছে আমাদের এটা আমরা সাধারণত জায়গা বিনিময়ের মতো এটাও, তাহলে এ প্লাস বি আর সিটা আমি প্লাস সিটা এদিকে রাখতে পারি। তো একই রকম থাকবে এ প্লাস বি প্লাস সি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার, আজকে বিকালে পড়াবো। হ্যাঁ 3টার দিকে আসো। হ্যাঁ কাউসার, হ্যাঁ ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য হচ্ছে তোমার থাকবে হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য আপনার থাকবে হচ্ছে এ বি প্লাস সি সমান, দেখেন এর সাথে বি যোগ হয়েছে প্লাস সিটা ওইদিকে যোগ হয়েছে। তো আবার এইভাবে থাকতে পারে এ বি সি সমান, এটা যদি আমরা করি তাহলে এ বি আর এটা দেওয়ার পরে সাইডে সি থাকতে পারে। এটার নাম হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। সাধারণত এটা অঙ্কর কাজে ব্যবহার করা হবে এবং যদি হচ্ছে এমসিকিউ আকারে থাকে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অনুষঙ্গ উপপাদ্যটা। অনুষঙ্গ উপপাদ্যের পরে হচ্ছে বিভাজন উপপাদ্য। বিভাজন, বিভাজন উপপাদ্য। তো বিভাজন উপপাদ্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এটা মনে করেন যে এ আছে, এ আর এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি। এটা এমন মান থাকবে, এটার মান হবে হচ্ছে এর সাথে এ বি প্লাস এ সি, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। অতএব এভাবে থাকতে পারে এ প্লাস বি সাইডে সি সমান, এটা আসবে হচ্ছে এ সি প্লাস বিসি। তো আমরা সাইডে ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং গুণ আকারে থাকবে, সেটা গুণ করে দেব আমরা বিভাজন উপপাদ্য। এটা বিভাজন উপপাদ্যর পরে আমাদের থাকবে হচ্ছে বিভাজন উপপাদ্য আবার অন্য স্টাইলে থাকতে পারে, যেমন এটা এভাবে থাকতে পারে, যেমন দেখেন এ প্লাস এ বার বি, এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা এইটার সাথে এর সাথে একবার এর সাথে একবার এ প্লাস করব, এ প্লাস এ বার, এটা এর সাথে একবার বি প্লাস করব, এ প্লাস বি, এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। তো বিভাজন উপপাদ্যর সিস্টেমস এবং হচ্ছে রুলসটা অঙ্কর ভিতরে অনেক হচ্ছে কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের এইভাবে থাকতে পারে, যেমন আর একটা থাকতে পারে, যেমন বিভাজন উপপাদ্যটা খুব গুরুত্ব, এ প্লাস বি আর সি। এটা বিভাজন যদি করি
এর সাথে একবার বি বিভাজন দেব, এ প্লাস বি, আর এর সাথে একবার সি বিভাজন দেব, এ প্লাস সি। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। সংখ্যাটা এইভাবে থাকতে পারে, এ বার প্লাস সি বার বি, এমনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন যে এ বার প্লাস সি বার বি, যদি এটা আমরা বিভাজন উপপাদ্য করি তাহলে এটা আসবে হচ্ছে আমাদের হচ্ছে এ বার প্লাস সি বার, এ বারের সাথে একবার সি বার যোগ করেছি আমরা, এটা গুণ আকারে থাকবে। আর এবারে আবার এ বারের সাথে একবার বি গুণ করব আমার, তাহলে এ বার প্লাস বি। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। তো বিভাজন উপপাদ্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সূত্র প্রয়োগে বা অঙ্কর সময় সূত্র প্রয়োগের খুবই কাজে দিবে এটা। তো বিভাজন উপপাদ্যের পরে আমরা হচ্ছে দ্য মর্গানের উপপাদ্য, মানে দ্য মর্গানের উপপাদ্য কিছু ল আছে। দ্য মর্গান যে উপপাদ্য ল আমাদের ম্যাথমেটিক্স, মর্গান উপপাদ্য, এটা মর্গান উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এর মাধ্যমে সরলগুলো সমাধান করাও অত্যন্ত সোজা হয়। এখানে যদি আমাদের মর্গান বলছে যে এ প্লাস বি অল বার যদি থাকে, তাহলে এটা থাকবে সে এ বার ইন্টু বি বার। তার মানে কি, এখানে দেখেন যদি যোগ থাকে অল বারের উপরে, তাহলে এটা ভেঙে এটা গুণ হয়ে যায়। আবার যদি এমন থাকে এ বি বার সমান এটা হচ্ছে এ বার প্লাস বি বার, এটা হচ্ছে মর্গানের উপপাদ্য। এটা হচ্ছে, তো এটা হচ্ছে এ বি অল বার গুণ, এটা যদি গুণ থাকে তাহলে এটা যোগ হয়ে যায়, আর যদি যোগ থাকে সেটা হচ্ছে গুণ হয়ে যায়। এটা হচ্ছে মর্গানের ল। সহায়ক উপপাদ্য, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য আর বিভাজন উপপাদ্য একরকম, একদম সেম। সহায়ক উপপাদ্য আর আপনার আছে বিভাজন উপপাদ্যটা এক। তো আমরা সব উপপাদ্যগুলো নিয়ে আমি একটা সূত্র অঙ্কন করব। এবারে দেখেন সূত্রগুলো সব লিখে দেব, যত সূত্র আছে। তো আমরা আগে যোগের সূত্রগুলো লিখি। এ প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান, এ প্লাস জিরো সমান হচ্ছে জিরো, সরি এ প্লাস জিরো সমান হচ্ছে এ প্লাস এ সমান হচ্ছে এ বার প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান, এ বার প্লাস জিরো সমান হচ্ছে এ বার প্লাস এ বার সমান হচ্ছে এ বার, এটা হচ্ছে আমাদের যোগের উপপাদ্য গেল। তো আমরা হচ্ছে এটা গুণ জাতীয় দেখেন, এ ইন্টু ওয়ান সমান হচ্ছে এ ইন্টু জিরো সমান হচ্ছে জিরো, এবার ইন্টু জিরো সমান হচ্ছে জিরো, এবার ইন্টু ওয়ান সমান হচ্ছে ওয়ান, এবার ইন্টু এবার সমান একটা এবার, এ ইন্টু এ সমান একটা এ, তো এইটা গেল হচ্ছে আমাদের হচ্ছে সাধারণত গুণের ফর্মুলা এটা। আবার আমরা বলি এ ইন্টু ওয়ান সমান এ ইন্টু জিরো সমান জিরো, এবার ইন্টু জিরো সমান জিরো, এবার ইন্টু ওয়ান সমান ওয়ান, এবার ইন্টু এবার সমান হচ্ছে এবার এ ইন্টু এ সমান এ। তো আমরা আরও কিছু উপপাদ্য আছে, যেমন
এ ডাবল বার সমান একটা এ যদি ডাবল বার হয় তাহলে একটা এ হয়, এবার ইন্টু এ সমান হচ্ছে 0 হয়, এবার ইন্টু এ সমান হচ্ছে 0 হয়, এ প্লাস বি অল বার, এ প্লাস বি অল বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার, এ বি বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার, যদি গুণ থাকে যোগ হয়ে যায়, যদি যোগ থাকে গুণ হয়ে যায়, তাহলে এ প্লাস বি অল দুইটা যদি থাকে তাহলে শুধু একটা ফ্রি হয়ে যাবে, এ বি যদি এখানেও যদি দুইটা থাকে তাহলে শুধু এ বি হবে। এইটা আবার আরও কয়েকটা আছে, যেমন এইটা এখান থেকে আমরা এই অপশনগুলো একটা সূত্র, আবার এইটা একটা সূত্র, এ বি সমান হচ্ছে এ ইন্টু বি, তো এটা বিশ্লেষণ করে দুইটা এতে একটা এ ইন্টু বি, এটা হবে এ ইন্টু বি সি সমান হচ্ছে এ বি ব্র্যাকেট সি থাকবে, এ প্লাস এ বার বি সমান এটার সূত্র হবে হচ্ছে এ প্লাস এ বার, আর এ প্লাস বি সমান এটার মান হচ্ছে দেখেন 1 আছে, এবার ইন্টু এ প্লাস এ প্লাস এ বারের সূত্রটা আমরা লিখব এ প্লাস এ বার সমান হচ্ছে 1 হয়, তো এটাকে মান হচ্ছে 1, আর এটা থাকবে এ প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি, অ্যান্সার হবে এ প্লাস বি সি সমান হচ্ছে এটার সূত্র হবে হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস সি, এটা একটা সূত্র। তাহলে এটা বিশেষ কিছু সূত্র আছে, যেমন এ বার বি প্লাস এ বি বার সমান হচ্ছে এ এক্সক্লুসিভ বি, এটার নাম হচ্ছে এক্সক্লুসিভ গেট বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে এ বার বি বার, দেখেন দুইটার পরে বার, এবং হচ্ছে এ আর বি এই দুইটা হচ্ছে ফ্রি, সেটার জন্য সূত্র হবে হচ্ছে এ এক্সক্লুসিভ বি অল বার, এটা একটা সূত্র। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য সব সূত্রগুলো। যদি কোনো শিক্ষার্থী যদি এই সূত্রগুলো যদি আয়ত্ত করতে পারেন এবং হচ্ছে বিশ্লেষণ করতে পারেন, তাহলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যত সমাধান আছে, উপপাদ্য আছে এবং সরল আছে, সমীকরণ আছে, সবগুলো সমাধান করতে মানে কোনো রকম প্রবলেম হবে না। সব সমাধানগুলো এই সূত্রের মাধ্যমেই কিন্তু দেওয়া হয়। তো আমি আগামী পর্বে বুলিয়ান উপপাদ্যগুলো বা বুলিয়ান সমীকরণগুলো আমি একের পর এক সমাধান দিব ইনশাল্লাহ। আশা করি এইগুলো আপনারা আয়ত্ত করবেন। আসসালামু আলাইকুম।